চলে গিয়েছে আমার ওই বাপের বাড়িতে, সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল, খালি তুমি গরিব থেকে আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যেই খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। তো হে গাইস, তোমরা মনে হয় ইতিমধ্যে দেখছো যে নেপালে গিয়ে ওমর অন ফায়ার তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে কথা বলতেছে। ছোটবেলায় সে তার বাবাকে হারাইছে এন্ড তার ফ্যামিলি মেম্বারের অনেক খারাপ সময় গেছে, এটা নিয়ে সে দুঃখ প্রকাশ করতেছিল। ইভেন সে তার মাকে আই লাভ ইউ বলে কান্নাকাটি করছিল। আর ওমরের এই কান্নাকাটি নিয়ে দেখলাম যে কিছু খানকির পোলা মজা নিতেছে, মজা। মানে ভাই, একটা মানুষ তার ফ্যামিলি মেম্বারের খারাপ সময়গুলোকে নিয়ে কথা বলছে আর ওই সময় সে ইমোশনাল হয়ে কান্না করছে, আর ওই কান্নাগুলোকে নিয়ে দেখলাম যে কিছু কিছু ন্যাংটা মার্কা ভাইনচুদরা হাসি ঠাট্টা করতেছে। ভাই হাসি ঠাট্টা। আমি নেপালের মাউন্টেনে এসে আমার আম্মুরে আই লাভ ইউ বলছে, অন্য কোনো বেস ক্যাম্পে এসে আমি গেছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে যেয়ে বলতে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই জায়গায় যে কান্দার কি হলো, বা এই জায়গায় আম্মুরে আই লাভ ইউ বলার কি। আর আসলে ছোটকাল থেকে এরকম একটা স্বপ্ন ছিল, এই জন্য হয়তো ওই জায়গায় যা বলা। তো এটা নিয়েও সমালোচনা করার কিছু নেই। অনেকে এই ছোট্ট একটা কথা নিয়ে অনেকে বলছে যে ভাই নতুন ধান্দা সেটা আবার সব জিনিস নিয়ে সমালোচনা করেন না। আমি কি বা করছি? আমি তো জাস্ট আমার আম্মুর একবার আই লাভ ইউ কইছি। এটা নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে আর কিছু বলার নাই। হ্যাঁ, আমি যদি ব্যবসা করতে যেতাম তাহলে বহুত আগেই যাই নিয়ে আম্মার লেগে চুরি কিনা নিয়ে যে আম্মারে দিতাম। ঘরে বহুত জিনিস কিনছি, ওগুলা প্রত্যেকটা কিনতাম, দিতাম, ভিডিও করতাম, ভালো টাকা আসতো। আমার ফেসবুক থেকে কোনো টাকা আসে না যে আমি ব্যবসা করবো। ঠিক আছে, তো গাইস, ওমর তো তার আম্মুকে আই লাভ ইউ বলার বিষয়টা আর কান্নাকাটির বিষয়টা ক্লিয়ার কইরা দিছে। তারপরেও যারা এই বিষয়টা নিয়ে ঠাট্টা করছে, মজা নিছে, তো তাদেরকে আসলে আমার এই আজকের ভিডিওতে সেটা ভাঙ্গা একটা ঢোস দিতে চাই। তো চলো শুরু করা যাক। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে এর মতো কিছু মারানির পোলা। এই মারানির পোলা আসলে কি করছে সেটা তোমাদেরকে আগে দেখাই, তারপরে হচ্ছে বাকি কথা। আমার মাকে একটা কথা বলার জন্য চলে আসলাম মরুভূমিতে, কারণ আমার বাপের অনেক টাকা আছে। কারণ মাঝে মাঝে আমি মায়া ইমোশনাল ভয়েস দেই, তো মানুষ আমাকে অনেক ভালোবাসে। মানে ওই যে ওমর তার মাকে আই লাভ ইউ বলে নেপালে কান্নাকাটি করছিল, এই জন্য এই খানকির বলা ওমরকে রোস্ট করে। এন্ড আমি যতটুকু জানতে পারছি এই বুদায়ের নাম হচ্ছে বুকা জুনাইদ। এন্ড ওর জন্মটা আসলে হয়েছে বিপি ইমরানের বউ সুমায়ের পুটকি থেকে। তো গাইস, এই বুকা জুনাইদ তার এই কানারে নিয়ে আসলে আরো অনেক কিছু বলার আছে আমার। তো তার আগে আসলে একটু রিল্যাক্স হয়ে নি এন্ড একটা বিজ্ঞাপন দিয়ে নি। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আমি কিভাবে এই লাক্সারিয়াস লাইফ লিড করি আর কিভাবে আমি এত টাকা ইনকাম করি? আমি একটি সহজে গেম খেলার ক্যাসিনো সাইট ব্যবহার করি যার নাম মোজবেট। এই সাইটে আপনি পাবেন অনেক ধরনের ক্যাসিনো গেম, লাইভ ক্যাসিনো গেম, যেই গেমগুলোতে আপনি সরাসরি গেম ধরতে পারেন। শুধু সঠিক প্রেডিকশন দিয়ে আপনি হাজার হাজার টাকা আয় করতে পারেন। আমি এখনই দেখাচ্ছি আমি এখান থেকে কিভাবে প্রফিট করি। দেখুন এই গেমটি আমি কিভাবে খেলেছি এবং কত গেম ধরেছি আর কত লাভ করেছি। এখানে আরো অনেক ধরনের গেম রয়েছে, যেমন ক্ল্যাশ গেম, এভোয়েটর গেম। এখানে আছে লাইভ গেম, যেখানে আপনারা খেলোয়াড়দের সাথে লাইভ গেম খেলতে পারেন। দেখলেন কত সহজ? এখানে রয়েছে আরো অনেক ধরনের গেম যেগুলো আপনি আপনার পছন্দ মতো খেলতে পারেন। প্রথমবার ডিপোজিট করলে আমার প্রোমো কোড সামজিৎ ব্যবহার করলে আপনি পেয়ে যেতে পারেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে আপনি আপনার জিতা টাকা উইথড্র করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আপনারা 24 ঘন্টায় তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাই উইথড্র নিয়ে কোনো চিন্তা নেই। তাই আর দেরি কিসের? পিন করা কমেন্টের লিংক থেকে রেজিস্ট্রেশন করে ফেলুন আর আমার প্রোমো কোড সামজিৎ ব্যবহার করুন আর প্রচুর টাকা উপার্জন করুন। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বিশ্ব সেরা কানা, যে কিনা বর্তমানে দুবাই উপস্থিত আছেন। সে এখন দুবাই থেকে আমাদের সামনে বক্তব্য রাখবেন। উমর এন্ড অপু দুইজনের মধ্যে একটা জঞ্জাল চলতেছে, মানে ঝগড়া বিবাদ হইতেছে। হ্যাঁ, বুঝতে পারলাম ওগো দুইজনের ভিতরে ঝগড়া চলতেছে, তাতে আসলে তোর কি? এই বিশ্ব সেরা কানা, তোর কি? তুই কি ওগো দুইজনের গ্যাঞ্জাম মিটাবি নাকি? নাকি ওগো দুইজনের নাম নিয়ে তুই তোর ফোন প্রমোট করতেছস? তুই কথা বলতেছস মুখ দিয়ে, আরেক হাত দিয়ে অঙ্গে ভঙ্গি করে দেখাই দিতেছস তুই আসলে কি বলতে চাচ্ছিস। এন্ড আরেক হাতে অ্যাপেলের এইভাবে ধরে রাখার মানিটা কি রে কানা? মানিটা কি? তুই তোর দোকানের অ্যাপেল প্রমোট করতেছস, তাই না কানা? আরে কানাই ওমরের নাম নিয়ে তার অ্যাপেল প্রমোট করতেছে, আবার বলতেছে ওমর নাকি আগে না খায় থাকতো, ওমর নাকি ওর শাওয়া। ওমরে হইলো আমার হাওয়া, হাওয়া বুঝো? ওমর হইলো আমার হাওয়া। ও আচ্ছা, তাই নাকি কানা? খারা কানা, তোর একটু কলা খাওয়া এলো, ঝনে সিংসের কলাটা একটু খাওয়া এলো। আগে অপু চুল কাটছে, অসুবিধা কি? ওই যে সেলুনে কাম করছে, মোবাইলের দোকানে কাজ করছে, হ্যাঁ অনেক কাম করছে। অপু কিন্তু নিজেও বলছে। তো কি সমস্যা? মানুষ ছোট থেকে বড় হয়। তো ওমরও তো ছোট থেকে না খাইতে না খাইতে বড় হইছে। এই কানা, তোরে কে কইছে না খাইতে না খাইতে বড় হইছে? তোরে কে কইছে রে কানা? ওমর অন ফায়ারের ফ্যামিলি গরিব ছিল, এটা ঠিক আছে, এটা মানলাম। ওমর না খাইতে না খাইতে বড় হইছে, এটা তোরে কে কইছে? ওমর তার নানি বাড়ি থেকে বড় হইছে, তাই বলে কি সে না খাইতে না খাইতে বড় হইছে? সে তার নানু বাড়ি থেকে বড় হইছে, তার কারণ হচ্ছে সে ছোটবেলায় তার বাবাকে হারাইছে। এখন আমরা সবাই জানি যে একটা ফ্যামিলির কুটি হচ্ছে বাবা। এখন বাবাই যদি না থাকে তাহলে অবশ্যই ফ্যামিলির চলাফেরা কষ্ট হবে, এটা স্বাভাবিক। এই জন্যই হয়তো ওমরের ফ্যামিলিটা গরিব ছিল, তাই বলে এই না যে দুবাই থেকে কোন খানা টানা আইসা বইলা দিল যে ওমর না খাইতে বড় হইছে। আর এই জন্য এক কাপল ব্লগার খানকির গুলো আইসা মজা নিল। আমার মাকে একটা কথা বলার জন্য চলে আসলাম মরুভূমিতে, কারণ আমার বাপের অনেক টাকা আছে।
কারণ মাঝে মাঝে আমি মায়া ইমোশনাল ভয়েস দেই তো মানুষ আমাকে অনেক ভালোবাসে। দেখ ভাই, তুই এসেছিস আমার সোনার জুনাইদ, এন্ড তোর মাথায় যে ব্রেন নাই এটা আমি খুব ভালো কইরাই জানি। এখন এই সোনার জুনাইদের মাথায় যে ব্রেন নাই এটা আমি কেন বললাম, তার কারণ হলো দেখো ভাই, তুমি যখন একটা মানুষকে রোস্ট করবা তার ভুলগুলো দেখিয়ে রোস্ট করতে হবে। এখন তুমি যদি একটা মানুষের ভুল না দেখিয়ে রোস্ট করো তাহলে নিঃসন্দেহে তুমি অডিয়েন্সের হাতে চুদন খাবা, এটা 100% শিওর। আর এই সেম ওয়েতে ভুকা জুনাইদ ওমরন ফায়ারকে রোস্ট করছে কোনো কারণ ছাড়া, উইথাউট এনি রিজন। এই জন্যই মূলত বিপি ইমরানের বউ সুমায়ার পুটকি থেকে জন্ম নেওয়া এই ভুকা জুনাইদকে রোস্ট করলাম। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এন্ড অনেকেরই দেখলাম যে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তো তারা আসলে চলে আসতে পারো আমার ইনস্টাগ্রামের লিংক থাকবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এন্ড নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। বাই বাই।